এ যেন নিঃশব্দে সবকিছু গিলে খাচ্ছে এক অদৃশ্য শত্রু। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের ভাঙনের মুখে দাঁড়িয়ে আতঙ্কে দিন পার করছে সহস্রাধিক পরিবার। উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে কটিয়ার ভিটা গ্রামের বাড়িঘর, আবাদি জমি ও গাছপালা। ইতিমধ্যে নদীতে নিশ্চিহ্ন হয়েছে বেশ কয়েকটি পরিবারের শেষ সম্বলটুকুও। সব হারিয়ে তারা পাড়ি জমিয়েছেন ভিন দেশে। বর্তমান যে নদীর পরিস্থিতিটা আছে, এর ঝুঁকিটা অনেকদিন থেকেই, কিন্তু এবার হলো বেশি মাত্রাতে। আর এই ঝুঁকি প্রথম ঝুঁকি হচ্ছে আমাদের এই যে সরকারি স্কুল একটা আছে পাশে, আপনি এই কয়েক মিটার পরে এক সরকারি স্কুলটা। আর আপনি যে পাশে দেখছেন, এর যদি অল্প দিনে আরেকটা কাছাড়া ভাঙে, এখানে দেখবেন এটা সরকারি স্কুলটা শেষ। আমাদের এই অস্ট্রেলিয়া তার কোনো স্কুল নেই জায়গা। পুরো গ্রামটাই যদি স্রোত আসে কোনো মতে বা পুবানে বাতাস আসে, দেখবেন পুরো এলাকাটা শেষ আমাদের। আজকে কয়েকদিন ধরে আগে দেখি যে মানে ভাঙনের যে অবস্থা দুটো বাঁশের ঝাড় ভাঙিয়ে চলে গেছে। তার বাদে এখানে গাছের বাগান ছিল, বাগানটাও চলে গেল। এই জমি ভাঙি বানাইছে, এটা হঠাৎ যে পানি বলা ধরিয়া এই ঘটনা। আগে তো আর ভাঙে নাই, এই পানি বলিয়ে ভাঙছে। আমাদের এই নদীর টেনশনেই আমরা কোথাও যেতে পারছি না বা কোনো কর্ম করতে পারছি না। বাড়ি ঘর দুয়ার ভাঙি চুরমার হয়ে যাচ্ছে। আর আমাদের এই এলাকা থাকবে কি না থাকবে, এটা খুব ভয়াবহের মধ্যে আছি আমরা। কিন্তু এবার যেভাবে নদী ভাঙন হচ্ছে, দেখেন পাশে আপনাদের 2-3টা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং অনেক বাড়ি ঘর দুয়ার আছে, যেগুলো প্রায় হুমকির মুখে চলে গেছে, কারণ প্রায় রাস্তার সাথে। গেল 2 সপ্তাহ আগে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বৃদ্ধি পায় ব্রহ্মপুত্রের পানি। এতে ব্রহ্মপুত্র ধারণ করে রাক্ষসী রূপ। ভাঙতে ভাঙতে ঠেকে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। এতে ভাঙন ঝুঁকিতে পড়ে বিদ্যালয়, মসজিদ, মন্দির ও কবরস্থান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। ফলে এই এলাকার মানুষের নির্ঘুম রাত কাটছে অজানা আতঙ্কে। প্রায় 20 দিন থেকে নদী যে ভাঙবো শুরু করছে, আমাদের খাওয়া পর্যন্ত নাই। নদী ভাঙা দেখে আমরা ঘুমাতে পারি না এই টেনশনতে। সামনে একটা প্রতিষ্ঠান, সামনে মসজিদ, মন্দির একটা, তারপর হচ্ছে কবরস্থান, দোকানপাটগুলো ভেঙে যাচ্ছে। আমাদের কোথায় যা আশ্রয় নেবো আমরা টেনশন, আমরা নিজের রাত্রেও ঘুম পাড়তে পারছি না। আমরা সারা রাত ঘুম নেই আমাদের চোখে, আমরা খুব চিন্তিত থাকি। রাতের কাটাই বা বসে থাকি, বছর কাটাই, ছেলে মেয়ে নিয়ে অনেক দূর থাকি। কখন যে আমাদের ভাসি নিয়ে যায়। শুধু কটিয়ার ভিটা নয়, একই ধরনের ভাঙন দেখা দিয়েছে উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্দাবাড়ি ইউনিয়নের বেশ কিছু এলাকায়। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের রক্ষাসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি বিদ্যালয় সংশ্লিষ্টদের। যে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আমার আকুলভাবে আবেদন, আমাদের এই গরিব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে নদী গর্ভে বিলীন হয়ে না যায়, এই কারণে দ্রুত গতিতে এখানে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং সকলের কাছে আকুলভাবে আবেদন করছি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।